হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই 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 দাঁড়াও দাঁড়াও, এ বাবা, আবার পিছু ডাকলে কেন? রাজবাড়ি থেকে ফেরার সময় আলু মোচার বেসন নিয়ে এসো। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলে তো আবার নাতি নাতনিগুলো তোমার হাতে বানানো মোচার চপ খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর দু চারটে ভালো বেগুন পেলে নিয়ে নিও তো, কটা বেগুনিও বানাবো। হ্যাঁ, উফ, সকাল সকাল বায়নার জাঁতা কলে পড়েছি রে বাবা। এই সাবধানে যেও। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল দাদা আমাকে বাঁচাও, গোপাল দাদা আমাকে বাঁচাও, আরে, আরে। বাঁচাও গোপাল দাদা, ভোলা যে, আমাকে বাঁচাও। আচ্ছা আগে ভিতরে এসো দেখি। ও গোপাল দাদা গো, কথা পরে হবে, গোপাল দাদা। আগে তোমাকে বাঁচাবো, তারপর রাজসভায় যাবো। দেখি 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 তোমার বাঁ হাতটা দেখি। ঠিক আছে, এ কি করছো গোপাল দাদা? দেখতে দাও তো, জোরে জোরে শ্বাস নাও। এ কি বলি, তুমি ফিরে এলে যে? চুপ গিন্নি, তুমি ভোলাকে জল বাতাসা দাও তো। এটাও ঠিক আছে। এ সব কি করছো গোপাল দাদা? না, তুমি তো বলছিলে তোমাকে বাঁচাতে, এবার তুমি যদি না মরো তাহলে কি করে বাঁচাবো বলো তো? গোপাল দাদা এই রসিকতা করো না তো। এই নাও, আগে জল বাতাসা খাও, মাথা ঠান্ডা করো, তারপর কি সমস্যা সেটা বলো। হ্যাঁ, সপ্তাহখানেক আগেই ওই একদিন দুপুরে মন্ত্রী মশাই আমার দোকানে এসে হাজির। তারপর তারপর আরে মন্ত্রী মশাই যে হঠাৎ আমার দোকানে পদ ভুলে নাকি? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আরে আরে ওরকম ভাবে বলছো কেন? আগে তোমার দোকানের দুটো সেরা মিষ্টি খাওয়াও দেখি, তারপর বলবো। এই নিন খান। এ তো সামান্য রসগোল্লা। এটাই সেরা রসগোল্লা। খেয়ে দেখুন, তারপর বলুন। বাহ 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 বাহ। কি স্বাদ, অপূর্ব। এই রসগোল্লা আমার দোকানে রাজভোগ নামে পরিচিত। মহারাজ তো সব উৎসব অনুষ্ঠানে এটাই কিনে নিয়ে যান। আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি ভোলা। আমার প্রায় 1002 রাজভোগ লাগবে। 1002? এক সপ্তাহ পরে আমার লাগবে। আমার ছোট শালিকার বিয়ে বলে কথা। হয়ে যাবে। আর তার 2000 রাজভোগের দাম কত? আপনি 50 মোহর দেবেন। ঠিক আছে, এই যে এই নাও, 5 মোহর অগ্রিম দিচ্ছি। এটা রাখো, ঠিক এক সপ্তাহ পর সকাল সকাল নিয়ে যাব আর বাকি মোহর দিয়ে যাব। বেশ বেশ, আমি বানিয়ে রাখবো। তারপর এক সপ্তাহ পরে কি হলো? এক সপ্তাহ পর মন্ত্রী মশাই বটা আর ঘটা এলো। এই নিন মন্ত্রী মশাই, এক একটা হাঁড়িতে 100টা করে রাজভোগ রেখেছি। 20টা হাঁড়িতে ভরা আছে। বটা ঘটা, তোরা ঝটপট হাঁড়িগুলো গাড়িতে তোল। আচ্ছা মন্ত্রী মশাই। তোদের খিদে পেয়েছে নাকি? না, বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, এত দূরে যেতে হবে তো। বেশ বেশ বেশ। ভোলা, তুমি তাহলে আমাকে 4টে কচুরি দাও। খুব খিদে পেয়েছে গো। গিন্নি তো গতকালই সকালে চলে গেছে বুড়ো ভাত খেতে। তা তো হবেই, ছোট বোন বলে কথা। এই নিন, এই নিন আপনার কচুরি। দাও। ভোলা, তোমার হাতের কোনো জবাব নেই। যেমন রাজভোগ তেমনই কচুরি। কেন মন্ত্রী মশাই, কচুরির তরকারিতে বেশি মিষ্টি হচ্ছে নাকি? আরে না না, বলছি ভালো খেতে হয়েছে। তা এখন 4টে কচুরি কত দাম রেখেছো? এই 4 আনা মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ, এই না 4 আনা। কচুরির দাম মিটে গেল। চল বটা ঘটা, 11 আন, গাড়ি ছোটাও। আরে ও মন্ত্রী মশাই, আমার বকেয়াটা দিয়ে যান। এই দাঁড়াও দাঁড়াও,
কিসের বকেয়া? এই তো কচুরির দাম দিয়ে দিলাম। হ্যাঁ আমরাও দেখেছি। কচুরি নয়, রাজভোগের বকেয়া। ওটা তো কবেই দিয়ে দিয়েছি, নইলে আমার বাড়ির জন্য বানিয়ে রাখো। আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো। এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম, বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে, আর তুমি ভোলার কথায় নাচছো। হ্যাঁ মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না। হ্যাঁ সত্যি দিদা, তুমি এত সুন্দর মুচার চপ বানিয়েছো না? আহ, বেগুনিটাও কি মুচমুচে। বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো, তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর 45 মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গাড়া না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্য বেসনের মধ্যে একটু কালো জিরে দিতে হবে, আর একটু ওই কি বলে খাবার সোডা, খুব সামান্য, তাই তো? তাহলেই ফুলবে। বেশ, কালকে ওই বিকেল বেলা দোকানে নতুন চমক আসছে। তোমার দোকানে ভিড় বাড়ানোর দায়িত্ব আমার। তোমার যা ক্ষতি হয়েছে সব পুষিয়ে যাবে। ধন্যবাদ। হুম, আগে থেকে ধন্যবাদ দিও না, একটা মোক্ষম দাও দেব, তারপর ধন্যবাদ দেবে। আরে তুমি যে আমার গিন্নির কাছে এসব শিখছো, এই কথা 5 কান করো না। না 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 না, একদমই নয়। আসুন আসুন, আজকে থেকে আমার দোকানে বিকেলের নতুন চমক, মোচার চপ আর বেগুনি। দেখে যান, চেখে যান, বেগুনি মোচার চপ একবার মুখে পড়লে খাবেন গপাগপ। আসুন আসুন। দাদা, আমাকে 4টে মোচার চপ আর 4টে বেগুনি একটু ঠোঙায় ভরে দেবে? আমি আমি বুড়ো মানুষ, আমাকে 2টো বেগুনি দেবে বাবা। বাড়িতে গিয়ে আমার মুড়ির সাথে মুড়ি দিয়ে খাবো।
ভোলার তো ভাগ্য খুলে গেল মন্ত্রীমশাই। বলিস কি? আপনি এত বড় ঠকানোর পরেও ভাগ্য খুলে গেল। ভোলার দোকানে লোক কিলবিল করে আসছে। ভোলা আজকে থেকে বিকেল বেলায় মোচার চপ আর বেগুনি বিক্রি করছে, আর গোপাল ভোলার হয়ে লোক যাচ্ছে। শুধু কি নামেই কাটছে নাকি সত্যি সত্যি ভালো খেতে? এই তো একজনকে দিয়ে আনিয়েছি, খেয়েই দেখুন। বাহ, সত্যি ভালো খেতে দেখছি। বেশ যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে। আমার শাশুড়ি আমার এসব তেলে ভাজা খেতে খুব পছন্দ করে। কি? তা ওনাকে একদিন ডেকে খাওয়ান না। হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পত্তিটা হাতানোর জন্য শাশুড়িকে হাতে রাখতে হবে। দেখি একদিন নিমন্ত্রণ করব, ভালো মন্দ খাওয়াবো, একদম চপ মিষ্টি ছানার কোপ্তা সব খাওয়াবো। কি হঠাৎ এই সময় সদল বলে? দাদু, তোমার নামে আলোচনা হচ্ছিল রাস্তাঘাটে। আমার নামে আবার কি আলোচনা হচ্ছিল? ওই যে মন্ত্রী মশাই ভোলা কাকাকে ঠকিয়েছে, তারপর তুমি ভোলা ময়রার হয়ে লোকজনকে ডেকে ডেকে মোচার চপ বেগুনি এসব বিক্রি করছো, এই নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে বটা কাকা আর ঘটা কাকা আলোচনা করছিল। আরো বলল যে মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মাকে একদিন নিমন্ত্রণ করে ভোলা কাকার দোকানের চপ খাওয়াবে। আরে বাস, এত তাড়াতাড়ি এমন একটা সুযোগ পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি রে। হ্যাঁ, কি সুযোগ দাদু? সে তোদের পরে বোঝাবো, আগে তোদের দিদাকে কিছু বুঝিয়ে বলতে হবে। শোনো গিন্নি, তোমাকে কাল পুকুর ঘাটে একটা কাজ করতে হবে। কি কাজ? পুকুর ঘাটে মন্ত্রী মশাইয়ের গিন্নি এখন আসেন কিনা বলো তো? রোজই আসেন। খুব ভালো, খুব ভালো। দুদিন আগেই তো গুলটেন মায়ের সাথে তুমুল অশান্তি করেছেন। হ্যাঁ, তুমি আগামীকাল ওনাকে ডেকে কিছু কথা বলবে। কি কথা? শোনো, বুদ্ধিটা ভালোই দিয়েছো। হ্যাঁ, ইয়ে বলছি গিন্নি, তোমার মা তো অনেক দিন হলো আমাদের বাড়িতে আসেন না। তা তো ঠিক, আসলে বয়স হয়েছে তো, এত দূর একা একা আসতে ভয় পায়। এ বাবা, এমন পরিকর্মা জামাই থাকতে একা আসবে কেন? তুমি বলো কবে নিয়ে আসতে হবে, আমি গরুর গাড়ি পাঠিয়ে দেবো। তাহলে কালকেই নিয়ে এসো, অনেকদিন মাকে দেখিনি। বেশ বেশ, আমি বটা ঘটাকে পাঠিয়ে দেবো। শুধু একবার আমার নামে সম্পত্তিটা লিখে দিক, তারপর আমাকে আর দেখে কে। গিন্নিমা কেমন আছেন? আজকাল তো আর আমাদের সাথে কথাই বলেন না। কি কথা বলবো ভাই, তোমাদের সাথে তো বললেই ঝগড়া হয়। দেখলে না, কদিন আগে গুলটের মায়ের সাথে ঝগড়া হলো। যা বলেছেন, দোষটা গুলটেন মায়েরই ছিল, সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করলো। তা তোমার কি খবর গো, সবকিছু ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, কর্তা একটু বেশি রোজগার করছে, এই আর কি। মানে তোমার কর্তার একার বেতন বেড়েছে নাকি? না 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 না, বেতন একই আছে, কিন্তু এখন তো বিকেল বেলা ভোলা ময়রার দোকানে বসে মোচার চপ আর বেগুনি বিক্রি করতে সাহায্য করছে, তাই ভোলা ময়রা ওকে একটু ভালোই পয়সা দিচ্ছে। ও, তা কেমন বানাচ্ছে মোচার চপ বেগুনি? পুরো অমৃত। কালকে ব্যবসা শুরু করেছে, আজকেই কৃষ্ণনগরের সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। তাই বুঝি? আমার মায়েরও না তেলে ভাজা খেতে খুব পছন্দ। তাহলে আর দেরি কেন, আজকেই খাওয়ান, স্বাদ যেন মুখে লেগে থাকবে। ঘি গরম মশলা দিয়ে বানানো। বেশ বেশ। কি গো গিন্নি, কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী গিন্নির কানে যা কুসমন্ত দেয়ার দিয়ে দিয়েছি, সব
সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মা আজকেই আসছেন। হ্যাঁ, ব্যাস, তাহলে আজকেই তো মজা জমবে। তুমি তাহলে চটপট খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তারপর আমাকে আবার ভোলার দোকানে যেতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হওয়া দরকার। একটা সাধারণ খেটে খাওয়া মানুষের এত বড় সর্বনাশ করলো। কি বলা, কি করছো? এই তো বিকেলের ব্যবস্থাই করছি। মোচার চপের সব কাজ শেষ, এখন ওই বেগুন কাটছি। শোনো, তোমার সাথে একটা গোপন কথা আছে। কি কথা গো গোপাল দাদা? আজ বিকেলে মন্ত্রী মশাই বা ওনার সাঙ্গপাঙ্গ কেউ একটা আসবে। চপ মিষ্টি যা নেবে তার মধ্যে হলে একটা ওই আলাদা ছোট ঝুড়ি রাখছি। এবারে জমবে মজা। আসুন দাদা আসুন, সেরার সেরা মোচার চপ, দুর্দান্ত স্বাদ। ভোলার দোকানের চপের কাছে বাকি সবাই বাদ। দাদা, আমাকে 6টা মোচা চপ দেবেন দেখি, দক্ষিণ গ্রাম থেকে আসছি। বাবা 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 বাবা, এক দুদিনেই আমার দোকানের নাম দিকে দিকে পৌঁছে গেছে। তার বলতে আসুন দাদা, আসুন দিদি, আসুন সবাই মিলে চপ বেগুনি মিষ্টি খান, চিবিয়ে কামড়ে গিলে। ওই তো মন্ত্রী মশাই নিজেই আসছেন। কিরে ভোলা, দোকানে নতুন কর্মচারী রেখেছিস নাকি? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, কোনো কাজই ছোট নয়। যাকে যাক, বেশি কথা না বাড়িয়ে আমাকে 6টা মোচার চপ, 6টা বেগুনি আর 12টা রসগোল্লা দে তো। আরে বা বিনামূল্যে দিতে পারবো না। আরে না না, পয়সা এনেছি। মোট কত হয়েছে বল? 1 মোহর 7 আনা। এই নে, ধর ধর। আপনি বসুন, একদম গরম ভেজে দিচ্ছি। বেশ বেশ, তাই দে। আমি ওই দোকানের ভেতর থেকে রসগোল্লাগুলো আনছি। এই নিন মন্ত্রী মশাই রসগোল্লা। এই তো চপ বেগুনিও ওই লাল হয়ে গেছে, একদম গরম গরম ঠোঙায় ভরে দিচ্ছি। বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সবাই আসুন, দেখুন এই দোকানে রাজ্যের মন্ত্রীও কিনছেন। আসুন আসুন। নিন মা, খাওয়া শুরু করুন। মোচার চপ ভোলার দোকানের। ভোলার দোকানের রাজভক্ত ছোট মেয়েটার বিয়েতে খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। দেখি এবার মোচার চপটা কেমন হয়েছে। হ্যাঁ, আগে খেয়ে নিন কেমন, তারপর আপনার জমি জায়গা এসব নিয়ে আলোচনা করব। দেখি সবাই এত বলা বলি করছে, খেয়ে দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে! ও মা গো, কি ঝাল গো! চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। সেই আগুন জ্বলছে। ওরে বাবারে, কি ঝাল রে! ও মা, কি ঝাল দেখি তো। ঝাল। বাবা গো, এ তো আগুন ঝাল। ওরে বাবারি, ওরে বাবারি। এই তো মিষ্টি মিষ্টি মিষ্টি। এই যে এই রসগোল্লাটা খাই। কই কই দেখি দেখি দেখি, রসগোল্লা দেখি। কি রে, এই পেটটা গুড়গুড় করছে কেন রে? ওরে বাবা রে, এবার তো মনে হচ্ছে ছুটতে হবে রে। ও জামাই, তুমি কি এনেছো গো? ওরে বাবারি, আমারও তো পেটটা গুড়গুড় করছে। আমাকেও এক্ষুনি কল ধরে যেতে হবে। ও আগে আমি আমি আগে যাব। ওরে বাবা গো, এক্ষুনি হয়ে যাবে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। 6 বার হয়ে গেল। আমার 5 বার। আমি তোমাকে মেরেই ফেলবো। এই বুড়ো বয়সে এত ছোটালে। আমি কি জানি, সব ওই ভোলার দোষ। কালকে রাজসভায় বলবো। ওরে বাবারি, আবার যেতে হবে, আবার যেতে হবে।
আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। মন্ত্রী মশাই এসব বানিয়ে বানিয়ে বলছেন। হ্যাঁ, ভোলার দোকানের সবাই সুখ্যাতি করছে, শুধু মন্ত্রী মশাই আর ওনার পরিবারই নিন্দা করছে। বিশ্বাস না হলে কাল যারা যারা ভোলার দোকান থেকে চপ, বেগুনি, মিষ্টি কিনেছে তাদেরকে ডাকা হোক। হ্যাঁ, ডাকা হোক। আমার তো কোনো অসুবিধে হয়নি মহারাজ, দারুণ স্বাদ, দারুণ। আজকে ভাবছি আবার কিনবো। আমি তো দক্ষিণ গ্রাম থেকে এসে নিয়ে গেছি, জমিয়ে মুড়ি দিয়ে খেয়েওছি, কোনো ঝাল ছিল না। এ কি মন্ত্রী, তাহলে সবাই এক কথা বলছে আর তুমি আরেক কথা বলছো? এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রী মশাই এইভাবেই লোককে মিথ্যে কথার জালে ফাঁসায়। ভোলার ৪৫ মোহর এখনো দেয়নি, এখন ভোলার ব্যবসা দেখে হিংসে করছে। না 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 না, আমাদের চপে সত্যি ঝাল ছিল, আর রসগোল্লা খাওয়ার পরে পেট খারাপ শুরু হয়ে গেল। তাহলে নিশ্চয়ই মন্ত্রী মশাই নিজেই উল্টোপাল্টা মিশিয়েছেন। এই সেনাপতি আর প্রহরী, তোমরা এক্ষুনি মন্ত্রীকে বন্দি করো আর কারাগারে ভরে দাও। ও মহারাজ, আমি মানছি আমি ভোলাকে ৪৫ মোহর না দিয়ে ঠকিয়েছি, কিন্তু আমি এসব কিছু চপে মিষ্টিতে মেশাইনি। আমাকে কারাগারে ভরবেন না। এই তো নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন। আসলে মন্ত্রী মশাইকে দিয়ে এই একটা সত্যি বলানোর জন্য ভোলা আর আমি মিথ্যে বলেছি মহারাজ। চপে লঙ্কা আর রসগোল্লায় জোলাপ মিশিয়ে দেওয়া হয়েছিল আমারই বুদ্ধিতে। নয়, হ্যাঁ। আমি তোমাকে ছাড়বো না। কারাগার থেকে মুক্তি পেলে তো ধরবেন, তারপর ছাড়বেন কি ছাড়বেন না দেখা যাবে। হাসির রাজা